নমস্কার বন্ধুরা, সরমিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। খুব বাচ্চাদেরও একটা খুব পছন্দের খাবার ব্রেড পকোড়া। তোমরা সঙ্গে থেকে দেখো আমি কিভাবে বানাচ্ছি। এটা তোমরা চাইলে ব্রেকফাস্টেও বানাতে পারো। খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। দেখো, প্রথমে ব্রেড আছে, আলুটাকে সেদ্ধ করা আছে, এখানে আছে বেসন, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা আর লঙ্কা কুচি আছে, টমেটো কেচাপ আছে, এখানে আছে চিজ। আর এখানে গুঁড়ো মশলাতে যা যা নিয়েছি দেখো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গোলমরিচ পাউডার, লঙ্কা গুঁড়ো আর জোয়ান। আলুটাকে প্রথমে একটু হাফ ভেঙে ভেঙে নেব। সুন্দর করে এভাবে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। এবারে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আজওয়ানটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচ পাউডার। এখানে আছে আদা কুচি আর লঙ্কা কুচি, পুরোটাই দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাও রেখেছি, পুরো একটা বড় সাইজের পেঁয়াজ আছে, পুরোটাই দিয়ে দেব। ভালো করে এভাবে একটু মিশিয়ে নিয়ে ভালো করে একদম সুন্দর করে ম্যাশার দিয়ে ম্যাশ করছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। সুন্দর করে মাখতে হবে যাতে দানা দানা না থাকে, একদম ভালো মতো মেখে নেবে। এবারে বেসনটাকেও তৈরি করে নিচ্ছি। এখানে 250 গ্রামের মতো বেসন আছে, এখানে মোটামুটি 1 কাপ সমান বেসন নিয়েছি। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে বাকি যে ধনেপাতা কুচিটা ছিল পুরোটাই দিয়ে দিলাম। জল দিয়ে দিয়ে মেখে নেব পরিমাণ অনুযায়ী। প্রথমেই জল একসঙ্গে দিয়ে দেবে না, আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মেশাতে থাকবে যাতে বাবলসগুলো চলে যায়। সুন্দর করে এরকমভাবে মিশিয়ে নেবে, একদম পাতলাও না একদম ঘনও না, এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো এরকম এরকম ধরনের পাতলাটা রেখেছি। এবারে আমি ব্রেড নিয়ে নেব। একটা পিঠে একটা সাইডে টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এবারে আলু যে সেদ্ধটা আছে পুরোটা সুন্দর করে চারিপাশে ছড়িয়ে নেব। এবারে উপর থেকে আমি একটু চিজ দিয়ে দেব, যেটা গ্রেট করে নিয়েছিলাম। আমুলের যে চিজটা আছে না, আমুলের যে কিউব চিজটা, ওইটা আমি নিয়েছি। এটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তোমরা তোমাদের যেই অনুযায়ী যেরকম চিজ খাও সেরকম দিয়ে নেবে। আর আরেক পিঠেও সস দিয়ে দিলাম ব্রেডের। এবারে উপর থেকে সুন্দর করে এভাবে চেপে চেপে দেব, তারপরে ছুরির সাহায্যে কেটে নেব। খুব সিম্পল একটা ডিশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। আর এই শীতকালে তো এইসব একটু চটপটা খাবার খুব ভালো লাগে, সবার পছন্দের খাবার বাচ্চাদের। এইভাবে আমি কেটে নিলাম। দেখো ভেতরের লেয়ারটা খুব সুন্দর লাগছে দেখতে। আগে থেকেই কড়াইতে আমি তেল দিয়ে রেখেছি, গরম করে নিয়েছি। এভাবে সুন্দর করে মাথার দিকটা নিচের সাইডে এরকম চুবিয়ে চুবিয়ে নেব। দেখো এরকম করে আস্তে আস্তে চারিপাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এভাবেই চেষ্টা করবে করার, তাহলে সুন্দর হবে। সব দিকে সমান পরিমাণে ব্যাটারটা লাগবে। এভাবে আমি ডুবো তেলে ফ্রাই করে নেব। গ্যাসটা কম আঁচে ফ্রাই করব যাতে ভেতরটাও সুন্দর করে ভাজাটা ভালো হয়। এই পিঠ ওই পিঠ করে লাল লাল করে ভেজে নেব সুন্দর করে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। আর নতুন যারা দেখছো আমার রান্না,
তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলবে না। দেখো এই পিঠ ওই পিঠ করে এই এক পিঠ হয়ে গেছে ভাজা, আরেক পিঠ আমি উল্টে দিলাম। কড়াইটা তোমরা চাইলে একটু বড় নিতে পারো, তাহলে সুন্দর হয়, ভাজাটা ভালো হয়। দেখো পুরো রেডি, সুন্দর করে সাজিয়ে আমি নিয়ে আসলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে তোমাদের। চটপটা একটা স্ন্যাক্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করে জানাবে আমাকে, আর সাবস্ক্রাইব করো সরমিতাস কিচেন। থ্যাংক ইউ।